আপনি কি জানেন 10টি এমন কমন মিস্টেক যার দ্বারা অধিকাংশ ক্রিপ্টো ট্রেডাররা তাদের সঞ্চয় শেষ করে দেয়? যেমন অনেকেই ফোমোতে ভুগে থাকেন, রিসার্চ না করা, গুজবে কান দেয়া, লং টার্ম ভিউ না রেখে হাইপে ঢুকে ইনভেস্ট স্টার্ট করে দেয়া, ইমোশনাল ট্রেডিং ইত্যাদি। আসুন এই ভুলগুলো এড়িয়ে সঠিক পথে আমাদের ক্রিপ্টো ইনভেস্টমেন্টের জার্নিকে এগিয়ে নিয়ে যাই। ভিউয়ার্স বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই আপনার পছন্দের ইউটিউব চ্যানেল ইনকামে। এই ভিডিওতে যেই পয়েন্টটি নিয়ে আমরা সবার প্রথমে আলোচনা করব সেটি হলো ফোমো। ক্রিপ্টো মার্কেটে অনেকেই ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউটে ভুগে থাকেন। সবাই যখন কোনো একটি ক্রিপ্টো কারেন্সি কিনছে তখন আমাদেরও মনে হয় এই ক্রিপ্টো কারেন্সিটিকে কিনে ফেলি, এটার উপর হাইপ তৈরি হচ্ছে, সবাই কিনছে। অনেকেই বিটকয়েন যখন 70,000 ছাড়াচ্ছে তখন এই বিটকয়েন কেনার কথা ভাবছে, কিন্তু আমরা দেখলাম ঠিক তার পরেই কিন্তু বিটকয়েনের দাম নিচে নেমে এসছে। এটা ঠিক যেন আপনার বন্ধু যদি কোনো নতুন ট্রেন্ডি জামা কিনে ফেলে, নতুন ট্রেন্ডি কোনো পোশাক কিনে ফেলে, তখন আপনারও মনে হয় সেই পোশাকটিকে কিনে ফেলতে। কিন্তু সবসময় ট্রেন্ডের পেছনে দৌড়লে ভুল হতে পারে। বিনিয়োগের সময় ট্রেন্ডের পেছনে না দৌড়িয়ে সবার আগে যেটা আপনার করণীয় সেটি হলো রিসার্চ করা। বন্ধুরা, এখানে নিজের রিসার্চ করা খুব জরুরি। একেবারে বিশ্লেষণ করে জেনে নেওয়া উচিত কোন ক্রিপ্টো কারেন্সি আপনি কিনছেন, কেন কিনছেন। কেউ যদি ডোজ কয়েনের পেছনে বিনিয়োগ করতে থাকে শুধু মিম দেখে, তাহলে হতেই পারে তারা ভুল করছেন। রিসার্চ না করে বিনিয়োগ করা যেন কোনো একটি নতুন রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে রিভিউ না পড়েই চলে যাওয়া। রিভিউ পড়লে যেমন খারাপ অভিজ্ঞতাগুলোকে এড়ানো যায়, তেমনই রিসার্চ করলে খারাপ বিনিয়োগ আপনি এড়িয়ে যেতে পারেন। ম্যাক্সিমাম ক্রিপ্টো ট্রেডাররা যে 3 নম্বর ভুলটি করে থাকেন সেটি হলো তাদের সব টাকা একটি মাত্র ক্রিপ্টো কারেন্সি কেনার জন্য বিনিয়োগ করে দেওয়া। বিনিয়োগের দুনিয়ায় এক্সপার্টরা বলে থাকেন, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। এটা শুধু প্রবাদ নয়, এটা বাস্তবতাও। আপনার বিনিয়োগকে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে ভাগ করে রাখুন। উদাহরণস্বরূপ, যদি আপনি শুধু ইথিরিয়ামে বিনিয়োগ করেন আর হঠাৎ করে ইথিরিয়ামের দাম পড়ে যায়, তাহলে তো আপনার বিনিয়োগের ম্যাক্সিমাম টাকা ক্ষতির সম্মুখীন হবে। এটা যেন ঠিক আপনার সব সঞ্চয় একটা ব্যবসাতে লাগিয়ে দেওয়ার মতো। আপনার সেই একটি মাত্র ব্যবসা যদি ফেল করে তাহলে সব হারাবেন, আর যদি ব্যবসা ভালো করে তাহলে আপনি প্রফিটও করবেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এমনটা চলবে না। বিনিয়োগের ক্ষেত্রে সবসময় আপনার বিনিয়োগকে ডাইভার্সিফাই করে রাখতে হবে। চতুর্থ ভুল হলো গুজবে কান দেয়া। এই বিষয়টি থেকে সাবধানে থাকুন, কারণ গুজবে কান দিলে আপনার বড় সড়ো বিপদ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুজব ছড়ায়, কিন্তু সেগুলো বিশ্বাস করা একেবারেই ঠিক না। যেমন ধরুন, এলন মাস্কের একটি টুইট ডোজ কয়েনের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে অন্য আরও একটি টুইট সেই কয়েনটির দাম একদম তলানিতে নিয়ে চলে এসছে। তো ভাবুন, আপনি যদি অ্যানালাইসিস না করে, ভালো করে যাচাই পরখ না করে এরকম গুজবে কান দিয়ে, তো আপনার ইনভেস্টমেন্টের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে আমরা প্রচুর মানুষকে দেখেছি এই ধরনের গুজবে কান দিয়ে ইনভেস্ট করে পরে পশ্চাতাপ করতে। এটা যেন পাড়ার গল্পের ভিত্তিতে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া। সত্য মিথ্যা যাচাই না করে কাজ করলে অবশ্যই আপনি বিপদে পড়বেন। তো এর থেকেও কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। 5 নম্বর যে ভুলটি মানুষ করে থাকেন সেটি হলো লং টার্ম ভিউ না রাখা। কিছু ক্রিপ্টোকারেন্সি লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে রাখাও খুব ভালো উপায় হতে পারে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, যারা বিটকয়েন 2010 সালে কিনেছিলেন আর এখনো পর্যন্ত ধরে রেখেছেন, জাস্ট একবার ইমেজিন করে দেখুন সেই ব্যক্তিরা আজকে কোন অবস্থায় রয়েছেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সির ইনভেস্টমেন্টকে লং টার্মের জন্য কোনোভাবেই না ভাবতে পারেন, তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার পর আপনার মনকে এটা বোঝান যে আপনি সেই টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি না কিনে কোথাও কিছু জমি কিনে রেখে দিয়েছেন। তো যেমনটা আপনি জমি কেনার পর করে থাকেন, ধৈর্য ধরে আপনি অপেক্ষা করেন সেই জমির দাম অন্তত 2 ডবল বা 3 ডবল হলে তারপরে আপনি সেটা বিক্রি করেন। তো এখানেও একই পদ্ধতি অবলম্বন করুন, কারণ ধৈর্য ধরলে ফল মিষ্টি হতে বাধ্য। অনেকেই আবার হাইপে ঢুকে পড়েন, হাইপ দেখে বিনিয়োগ করে দেন, যা একদমই ঠিক না। আইসিও অর্থাৎ ইনিশিয়াল কয়েন অফারিংগুলোতে অনেকে বিনিয়োগ করছেন, কিন্তু পরবর্তীতে সেই প্রজেক্টগুলো একদম মুখ থুবড়ে পড়ছে। এটা যেন ঈদ বা দুর্গাপূজার সময় নতুন কোনো সিনেমা দেখতে যাওয়া, কারণ আপনার আশেপাশের বন্ধু আত্মীয় সবাই সিনেমা দেখতে যাচ্ছে আর সবাই সিনেমা থেকে ফিরে এসে বলছে যে হ্যাঁ, যে সিনেমাটি খুব ভালো ছিল, আর আপনিও লোকের দেখা দেখি নিজে কোনো রকম যাচাই না করে কোনো একটি সিনেমার টিকিট কিনে হয়তো ভেতরে ঢুকেছেন। পরবর্তীতে সেই সিনেমাটি আপনার একদমই ভালো লাগলো না। তো এর জন্য ইনিশিয়াল কয়েন অফারিং এর সময় ভালো করে খোঁজ খবর নিতে হবে আপনি যে নতুন কয়েনটিতে বিনিয়োগ করতে চলেছেন সেই কয়েনটি বা সেই কয়েনের প্রজেক্টটি ভবিষ্যতে বাস্তব জীবনে গ্রহণযোগ্য হবে কিনা। 7 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব সঠিক প্ল্যাটফর্ম না বেছে নেওয়া। কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্মকে বেছে নেওয়া খুব জরুরি ক্রিপ্টোর জগতে। কেউ যদি অজানা কোনো এক্সচেঞ্জে বিনিয়োগ করে থাকে আর সেই
এক্সচেঞ্জ হ্যাক হয়ে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু আপনার। আমরা প্রিভিয়াস সময়ে বেশ কিছু এক্সচেঞ্জ এবং কয়েক লক্ষ ক্রিপ্টো ইনভেস্টরদের সাথে কিন্তু এমন ঘটনা ঘটে যেতে দেখেছি ইতিমধ্যেই। আপনি যেমন আপনার টাকা কোনো অপরিচিত লোকের কাছে জমা রাখবেন না, ঠিক তেমনভাবেই বিশ্বাসযোগ্য না হলে কোনো এক্সচেঞ্জে কিন্তু আপনার অ্যাকাউন্ট করানো একদমই উচিত না, কারণ এই ক্ষেত্রে রাতারাতি আপনার টাকা জিরো হয়ে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা থাকে। আর যেহেতু বাইন্যান্স সারা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং এটি সবচেয়ে সিকিউর, সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি এক্সচেঞ্জ, তো আপনি চাইলে বাইন্যান্সেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনার জন্য একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন। প্রয়োজনীয় লিঙ্ক আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনার জন্য আমি দিয়ে রাখবো। তার আগে অবশ্যই নিজেও একবার যাচাই করে নেবেন। 8 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব প্রপার সিকিউরিটি না রাখা। আপনার ক্রিপ্টোকে সুরক্ষিত রাখা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে কেউ যদি তার প্রাইভেট কি ঠিক মতন সংরক্ষণ না করে রাখে তাহলে তার ক্রিপ্টো অ্যাকাউন্ট থেকে সব টাকা হারানোর সম্ভাবনা থাকে। এটা অনেকটা আপনার বাড়ির চাবি হারিয়ে ফেলার মতন। আপনার বাড়ির চাবি যেখানে সেখানে আপনি রেখে গেলেন বা আপনার বাড়ির চাবি হারিয়ে গেল আর আপনি নিশ্চিন্ত মনে কোথাও ঘুরতে গেলেন, এরপর যখন আপনার বেড়ানো কমপ্লিট হয়ে গেল আপনি বাড়িতে ফিরে এলেন, আপনি দেখলেন আপনার সেই চাবি দিয়ে আপনার ঘরের তালা খুলে আপনার সমস্ত সম্পত্তি কেউ বা কারা চুরি করেছে অথবা সরিয়ে দিয়েছে। তো এই ক্রিপ্টো জগতেও কিন্তু এই ধরনের সমস্যা থাকে, আর এই ধরনের সমস্যা থেকে বাঁচতে একদম নিরাপদ জায়গাতে আপনার ওয়ালেটের কি নাম্বার সুরক্ষিতভাবে লিখে রাখুন। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করাটা অনেকেই খুবই ক্যাজুয়াল মনে করেন, ভাবেন আমি চাইলে এটা করতে পারবো, এর জন্য কোনো রকম এক্সপার্টিসের দরকার নেই, অথবা বন্ধুর থেকে শুনে কারো থেকে টিপস নিয়ে আমি এই মার্কেটে সাকসেসফুল হয়ে যাব, আমি অনেক টাকা কামিয়ে নেব। এটি আরও একটি ভুল। মার্কেটে অ্যানালিসিস না করে বিনিয়োগ করা সবচেয়ে বড় ভুল, কারণ বাজারের ট্রেন্ড, নিউজ এবং টেকনিক্যাল অ্যানালিসিস দেখে বিনিয়োগ করা উচিত আপনাদের। ট্রেডিং করাটাও কোনো একটি পরীক্ষার মতন। ভালো করে পড়াশোনা না করেই যদি আপনি পরীক্ষা দিতে চলে যান তাহলে যেমন আপনি ভালো রেজাল্টের আশা করতে পারেন না, তেমনভাবেই খুব ভালোভাবে অ্যানালিসিস করা না শিখে মার্কেটকে না জেনে বুঝে ট্রেডিং করলে এখান থেকেও আপনি ভালো প্রফিটের আশা একদমই করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমরা লাস্ট যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব 10 নম্বরের সেই পয়েন্টটি হলো ইমোশনাল ট্রেডিং। ইমোশনাল হয়ে ট্রেডিং করা খুব বিপজ্জনক। অনেক সময় দেখা যায় নতুন আসা ক্রিপ্টোকারেন্সি ট্রেডাররা কোনো একটি ক্রিপ্টো কয়েনের দাম পড়ে গেলে ভয়ে সেই ক্রিপ্টোকারেন্সিটি বিক্রি করতে থাকে। পরবর্তী সময়ে যখন আমার এই কয়েনের দাম বেড়ে যায় তখন সে আফসোস করতে থাকে যে আমি যদি তখন বিক্রি না করতাম তাহলে এতদিনে আমার ইনভেস্টমেন্ট প্রায় ডবল হয়ে যেত। আপনাকে বুঝতে হবে এটা কোনো ক্রিকেট খেলা নয় যে কোনো একটি ক্রিকেট ম্যাচে আপনার প্রিয় টিম প্রথমে ভালো খেলছে না দেখে আপনি টিভি বন্ধ করে দিলেন, তাদের গালাগালি দিলেন, আর তারপরে যখনই জানতে পারলেন যে তারা ভালো খেলছে বা তারা জিতে গেছে আপনি আপনার শার্ট খুলে ওড়াতে লাগলেন। এই ইমোশনটি একজন ক্রিকেট লাভারের জন্য তো ভালো, কিন্তু কখনোই একজন ক্রিপ্টোকারেন্সি ট্রেডারদের জন্য ভালো বিকল্প হতে পারে না। তো বন্ধুরা, আশা করছি এই ভুলগুলো আপনি এড়িয়ে চলবেন এবং সঠিক পথে বিনিয়োগ করা শুরু করবেন। আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এই টিপসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এমন ধরনের আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই ইনকাম চ্যানেলের সাথে থাকুন, আর সেই সাথে ইনকাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।